একটু ওয়েট করেন, রেকর্ডিং শুরু হোক। হ্যাঁ, আজকে আমরা শিখবো ফর্ম ডিজাইন করা। তাহলে প্রথমে আমরা একটা প্যানেল নিয়েছি একটা ফর্মের মধ্যে, আর একটা লেবেল নিয়েছি। তাহলে এই লেবেলটা ফরম্যাটিং করে পরে কপি পেস্ট করে দিব আমরা। এলবিএল আইডি তার টেক্সটের মধ্যে লেখেন। এটাকে ক্যাটাগরাইজ থেকে এটাকে অ্যালফাবেটিক্যাল দিয়ে দেন, A to Z। সেকেন্ড আইকনটা ক্লিক করেন, সেকেন্ডটা, হ্যাঁ এটা অ্যালফাবেটিক্যাল, তাহলে সুবিধা হবে। এখানে লেখেন আইডি, স্পেস দিয়ে কোলন, হ্যাঁ। তাহলে এটার বর্ডার স্টাইল একদম উপরে বি দিয়ে, যে এর জন্য অ্যালফাবেটিক্যাল করলাম, খুঁজতে সুবিধা হবে। বর্ডার মানে বি দিয়ে। সরি স্যার, ইটস অলরাইট। তারপর করেছি কি আমরা টেক্সট অ্যালাইনমেন্ট, মিডল রাইট। টেক্সট অ্যালাইনমেন্ট হবে টিডি, হ্যাঁ স্যার, মিডল রাইট, এটা তো সেন্টার রাইট, হ্যাঁ এটা বাস মোটামুটি হয়ে গেছে। তাহলে এটা একটু বড় করে দিব লেখাটা। না দিতে পারে না, একটু বড় করে দেন। হ্যাঁ, লেখাটা না, লেখা থাকুক এরকমই, এটা বড় করা লাগবে না। আমি বলছি লেভেলটাকে একটু বড় করে দেন, উইথ একটু বাড়িয়ে দেন। হাইট না, কন্ট্রোল জেড আনডু করেন। হ্যাঁ, শুধু উইথ। ওকে, এবার ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এটা ড্র্যাগ করে ড্র্যাগ মানে কন্ট্রোল চেপে নামান, তাহলে অনেকগুলো লেভেল তৈরি হবে। এত গ্যাপ দিন না, আমাদের তো অনেকগুলো লাগবে, বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক করেন, দ্বিতীয়টা ক্লিক করেন। উপর থেকে লেভেল গুলোর মাঝের গ্যাপ গুলো কমায় নেই তুষার, সেকেন্ডের থেকে। হ্যাঁ, সবগুলো লেভেল একটু সিলেক্ট করেন দেখি, সবগুলো লেভেল ড্র্যাগ করে সিলেক্ট করেন। ওকে, গো টু ফরম্যাট মেনু। উপরে ফরম্যাট মেনু বিভাগের পাশে দিয়ে আছে ফরম্যাট মেনু, এর উপরে বিভাগের উপরে জায়গায় ফরম্যাটে যান। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। না অ্যালাইন, না মেক সেম সাইজ, এখানে দেখেন উইথ না হাইট না বোথ, এরকম আছে। হ্যাঁ, আমাদের সবগুলো অলরেডি সেম সাইজ আছে যেহেতু আমরা কপি পেস্ট করেছি। হরিজন্টাল স্পেসিং, তারপর ভার্টিক্যাল স্পেসিং এ আসেন। জি স্যার, এখানে দেখেন বাড়ানো যাবে, কমানো যাবে, রিমুভ করা যাবে। মেক ইকুয়াল, হ্যাঁ এখানে ক্লিক করেন। সবগুলো সমান হয়ে গেছে স্পেস। ইন দ্য কমান্ড ডিক্রিজ, সিলেকশন তো উঠে গেছে, তাহলে হবে ভার্টিক্যাল নট হরিজন্টাল, ভার্টিক্যাল ডিক্রিজ। হ্যাঁ কমে গেছে, দেখ কি অবস্থা, ক্লিক করে উঠিয়ে দেন। হ্যাঁ বাস, আর লাগবে না। এখন আমরা কি কি ফিল্ড নিতে পারি একটা স্টুডেন্টের জন্য? আইডি, তারপর সেকেন্ডটা টেক্সট চেঞ্জ করে দেন, নেই লেবেলের নাম চেঞ্জ করার দরকার নাই। নো লেবেল যা আছে তাই থাকবে। এই লেবেলের নাম দিয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। টেক্সটটা গুলো চেঞ্জ কর, অনলি টেক্সট চেঞ্জ করবেন, নিচে নেই।
আইডি, নেম, ইমেইল, ওখানেই ছিল নিচে নিচে ইমেল ইমেইল, হবে স্যার। MAIL, তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, আর কি হতে পারে? স্যার অ্যাড্রেস, Gender, ইমার্জেন্সি কন্ট্যাক্ট। হ্যাঁ, অনেক হতে পারে, আমি 15-20টা দিতে পারবো। জেন্ডার আমি ডিফারেন্ট টাইপ দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি স্যার। ব্যাস এই কয়েকটাই দিলাম। এখন আইডি, ইমেইল এই তিনটার পাশে তিনটা টেক্সট বক্স বসান। টেক্সট বক্স, নেম, ইমেইল, ওকে। ডেট অফ বার্থের পাশে জি স্যার, ডেট অফ বার্থের পাশে ডেট পিকার। ডেট টাইম পিকার, ডেট টাইম পিকার। আচ্ছা, জেন্ডারের পাশে কম্বো বক্স, কম্বো বক্স। এখন স্যার এগুলো সিলেক্ট করে কি আবার একটু ফরম্যাটিং করব নাকি? না, এখন আইডিতে যান, নামগুলো চেঞ্জ করব। এটা না, টেক্সট বক্স, হ্যাঁ। টিএক্সটি আইডি, টিএক্সটি আইডি। টেক্সট বক্সের প্রিফিক্স হচ্ছে টিএক্সটি, আইডি আইটা বড় হাতের দেন, গুড প্র্যাকটিস। ওকে। টিএক্সটিটা ছোট হাতের হবে, তারপরে হ্যাঁ ক্যামেল কেসিং, হ্যাঁ ডি ছোট হাতের দিলেই হবে। আচ্ছা। টিএক্সটি নেই, নেম। দেন বড় হাতের বলতে হবে আবার, স্যার সেম এটা স্টাইল, বড় হাতে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেম স্টাইল ফলো করেন। ইমেইল, টিএক্সটি ইমেইল, এর পরেরটা হচ্ছে ডেট টাইম পিকার, তো ওটা প্রিফিক্স দেন ডিটি, ডিটি ডিওবি, ডিটি ডিটি ছোট হাতের, তারপর ডিওবি, ডি বড় হাতের। ওকে, নেক্সট কম্বো বক্স, তাহলে সিবিও, সিবিও। প্রিফিক্স হচ্ছে সিবিও, সিবিও জেন্ডার। হ্যাঁ জেন্ডার। একটা জি বেশি হয়ে গেছে। না স্যার ঠিক আছে স্যার। সিবিও জেন্ডার, তাহলে একটা জি, স্যার ঠিক আছে স্যার। ও সিবিও আচ্ছা জি, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। এখন নিচে 4টা বাটন দিয়ে দেন। 4টা বাটন, আচ্ছা স্যার। আচ্ছা 3টেই থাকুক, এত 3টা দূরে থাকবে। দূরে দিয়ে লাভ হলো কি? কাছাকাছি দেন বাটনগুলো। প্রথম বাটনটায় লেখেন বিটিএন ইনসার্ট, বিটি, আচ্ছা বিটিএন ইনসার্ট, INSERT ইনসার্ট, ইনসার্ট, টেক্সট হবে ইনসার্ট। ইনসার্ট।
আচ্ছা, এখানে এন এর আগে এন্ড সাইন দেন, এন এর আগে একটা অ্যাম্পারসেন্ড সাইন দেন, ইনসার্টেড এন এর আগে ইনসার্টের এন এর আগে কি সাইন স্যার? এন্ড সাইন, অ্যাম্পারসেন্ড সাইন। অ্যাম্পারসেন্ড সাইন কোথায় আছে? 7 এর উপরে। হ্যাঁ এটা নাকি স্যার? হ্যাঁ, এটাই। এটা দেওয়ার মানে? এটার মানে হচ্ছে কিবোর্ড শর্টকাট। ও আচ্ছা, এটা দিলে আর কি কিবোর্ডে এটা চাপ দিলে আর কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, অল্টার এন চাপ দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা জানতাম না। নেক্সট, আপডেট। আপডেট, আচ্ছা স্যার, ঠিক আছে। btn আপডেট। আমি কি বেশি বিটিএন এর আগে কি লিখছিলি? এলএল আমি কি বেশি ফার্স্ট করতেছি না স্লো করতেছি আমাকে একটু ইউ বড় হাতে। হ্যাঁ, নিচে টেক্সট চেঞ্জ করেন। কিবোর্ড শর্টকাট কোনটা দিবেন? ইউ দেন। ইউ দিব স্যার। স্যার তাহলে তো ডাবল ইউ দিতে হয় না? নো, ইউ এর আগে একটা এন্ড সাইন দেন। যে কিটাকে বানাবো তার আগে অ্যাম্পারসেন্ড সাইন। ও আচ্ছা, তার মানে আই চাপ দিলে আর কি, আমি ভাবছি 7 চাপ দিলে হয়তো ইনসার্ট হবে। না, তাহলে এখন তো আপনি কিবোর্ড শর্টকাট দিয়ে দিলেন পি নাকি? না, ইউ স্যার, ইউ এর আগে। ইউ এর আচ্ছা আগে আচ্ছা আচ্ছা। ইউ এর আগে হবে। হ্যাঁ ঠিক আছে। এবার স্যার আরেকটা কথা ছিল স্যার, হ্যাঁ, এটা বলেন। এখানে ডিসপ্লে হচ্ছে না কেন, মানে এখানে দেখাচ্ছে না কেন, এটা আমি জানতে চাচ্ছিলাম। রান টাইম, ডিলিট, বিটিএন ডিলিট। টেক্সট, ডি, ডি হবে শর্টকাট। ওকে, স্যার রান দিব? আরেকটা, হ্যাঁ আরেকটা দেন বাটন, আরেকটা নিই আমরা, সার্চ। সার্চের জন্য বক্স নিব না স্যার? বক্স মানে? ওই যে যেখানে ইনপুট দিবে সার্চের জন্য। ও নো, লাগবে না, আমাদের তো আইডি আছে, আইডি ওয়াইজ আমরা সার্চ করব। সার্চ এস, এস ক্যাপিটাল। অন্যরা ভুল হলে আমার ভুল ধরাতে হচ্ছে কেন? অন্যরা চুপচাপ বসে আছেন কেন? এস, এটাই তো বুঝলাম না। ওকে, এবার প্যানেলটা ছোট করে দেন। আর Is it নিচে, okay, sir? একটু নিচে রাখেন, একটু নিচে জায়গা রাখেন, ওখানে একটা লেবেল দিব আমি। পাশে কমান, পাশে আর একটু কমান, ওয়েট, বাস। হ্যাঁ, এর নিচে একটা লেবেল নেন, বাটন গুলো লেবেল। বাটনের এটা আমি কোডিং এ ইউজ করব, এই জন্য লেবেলটার নাম দিব এলবিএল LBL এমএসজি, মেসেজ। MSG message। সেম মিস্টেক, বুঝিনি স্যার। সেম মিস্টেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে বললো আপনি বুঝেন না? এই যে সেম মিস্টেক বলা তো বুঝে গেছেন। ওকে, নিচে তিনটা ডট ডট দিয়ে রাখেন, টেক্সটের মধ্যে তিনটা ডট দিয়ে রাখেন। হ্যাঁ, যেন বোঝা যায় যে এখানে একটা লেবেল আছে। স্যার এটা কি বড় করে দিব একটু? দরকার নেই, এটা অটো বাড়বে, মেসেজ অনুযায়ী অটো বাড়বে কমবে। আচ্ছা, এটার মধ্যে কি মেসেজ আসবে স্যার? হ্যাঁ, এটার মধ্যে আমরা এরর মেসেজ গুলো দেখাবো। ও আচ্ছা। এখন ফর্মটাকে
আচ্ছা, একটু রান করেন এখন দেখি। ও আচ্ছা, সরি 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 সরি। না, সরির দরকার নাই, এখানে এটাই থাকুক, যা ছিল এটাই থাকুক। আন্ডু, আন্ডু। আপনি এই ফর্মটায় যান, এডিএ লেসন 2, এই যে এই ফর্মটায় যান। হ্যাঁ, এখানে একটা বাটন নেন। জি স্যার, নিলাম স্যার। এই বাটনে লেখেন স্টুডেন্ট, বিটিএন বিটিএন স্টুডেন্ট। স্টুডেন্ট। স্যার এটা কোন ফর্ম স্যার? এখানে ক্লিক করলে ওই স্টুডেন্ট ফর্মটা যেন ওপেন হয়। স্যার স্যার এদিকে স্যার ফর্ম 1 কোনটা, আর স্যার এডিএল লেসন দুইটি আরেকটা ফর্ম নিব নতুন। হ্যাঁ 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 হ্যাঁ। ও নিয়েছে আগে থেকে। হ্যাঁ, দরকার নেই, আপনি ফর্ম 1 এর মধ্যেই কাজ করেন। আমি তো আগে নিচ্ছি দেখে স্যার এটা বলতেছে। মানে স্যার একটা প্যানেল নিয়ে তো করা যায়, ওটা করব বলতে। অনেক ভাবে করা যায়, আমরা আপাতত সিম্পল ওয়েতে করছি। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আমাদের মেইন হচ্ছে ফর্ম ডিজাইন করা, আজকের লেসন হচ্ছে ফর্ম ডিজাইন। এবার রান করেন। না, ডাবল ক্লিক করেন, এটা আমার তো কোড ডাবল ক্লিক করে ওটা তো কানেক্ট করতে হবে স্যার। লেখেন এফআরএম স্টুডেন্ট, আর এই ফর্মের একটা অবজেক্ট তৈরি করব আমরা, স্পেস এফআরএম ইকুয়ালস টু নিউ equals to new কি জানি স্যার, এন্টার। হ্যাঁ হ্যাঁ, নিউ লেখার পর আসছিল আপনার কনস্ট্রাক্টর চলে আসছিল। New FRM student. এন্টার প্যারেনথেসিস সেমিকোলন। তাহলে এফআরএম স্টুডেন্টের একটা অবজেক্ট তৈরি করলাম আমরা। Semicolon. হ্যাঁ জানি জানি জানি, একটা মিনিট ভাই, সরি। FRM student dot show. ডট শো ডায়ালগ। আচ্ছা, দেখেন উপরের অবজেক্টটার নাম আপনি এফআরএম স্টুডেন্ট দিয়েছেন, ক্লাসের নামও এফআরএম স্টুডেন্ট, এর জন্য আপনি কনফিউজড। অবজেক্টের নামটা শুধু এফআরএম রাখেন, এফআরএম 1। হ্যাঁ, এটা শুধু এফআরএম 1 বাস। তাহলে নিচে আপনি কি লিখবেন, এফআরএম 1 ডট শো ডায়ালগ। ডট শো ডায়ালগ। আচ্ছা, শো দিব না, আমি এখানে শো ডায়ালগ দিব। কাটেন, কেটে শো ডায়ালগ, শো ডায়ালগ নিচেরটা। হ্যাঁ, ওকে। ডায়ালগটা দেওয়াতে কি হবে স্যার? এগুলো ডিফারেন্সটা পরে বুঝাবো, এটা আসলে। হ্যাঁ রান দিব স্যার। হ্যাঁ, রান। আচ্ছা, দেখেন তো আপনি এই ফর্ম থেকে ওই স্টুডেন্টে আর ক্লিক করতে পারেন কিনা। না যাচ্ছে? স্যার, না স্যার, হাইড করতে হবে। এটা হচ্ছে ডায়ালগের আচ্ছা। যতক্ষণ, তাহলে এই ফর্মটা ডায়ালগ হিসেবে কাজ করছে, যতক্ষণ পর্যন্ত এটা ক্লোজ না করব আগের ফর্মে আমরা যেতে পারবো না। জি স্যার, জি স্যার। আর অনলি শো দিলে আমি ওই ফর্মেও সুইচিং করতে পারতাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এটা কি তাহলে মানে এখন ভালো স্যার, মানে ইউজারের জন্য কি এটা ভালো? এই ফর্ম থেকে হ্যাঁ, অবশ্যই ভালো। আমার এই ফর্মে কাজ শেষ না করে আমি ব্যাক করতে পারবো না অন্য কোথাও। তাহলে আবার চলে আসি আমরা স্টুডেন্ট ফর্মে, আমরা রান করতে পারছি।
এবার আমরা ইনসার্টে ডাবল ক্লিক করব, এখানে লেখেন LBL message dot text, LBL message dot text, এখানে মেসেজ দেখাবে equals data inserted successfully. Data ডাটা inserted successfully, এটা তো একটা টেক্সট, তাই না? তাহলে অবশ্যই কোটেশনে রাখতে হবে। কোটেশন হবে। ওকে, এই লাইনটা কপি করেন, পুরো পুরো লাইনটা লাইনটা কপি করেন। গো টু ডিজাইন মোড, ওই যে পাশে স্টুডেন্টের ডিজাইন লেখাই আছে প্রোগ্রামের পাশে। হ্যাঁ, এখন আপডেটে ডাবল ক্লিক করেন। আপডেটেড সাকসেসফুলি। ইনসার্টেড এর জায়গায় আপডেটেড। সেম প্রসেস অন্য দুইটাও করে ফেলেন। সার্চও কি সার্চ সাকসেসফুলি হবে? কারণ সার্চের তো আচ্ছা, এটা এমনি মেসেজ দিয়ে রাখলাম যে আমার বাটন গুলো প্রেস করলে যে কাজ হচ্ছে সেটা বোঝার জন্য, যে ইটস ওয়ার্কিং। ডেটা ফাইন্ড সাকসেসফুলি, ফাউন্ড। ওকে, এবার রান করেন। আচ্ছা, না না, আপনি ক্লিক কেন করছেন? আমি তো বলি না আপনাকে ক্লিক করতে। ওকে, আমি যে কিবোর্ড মেমোরি গুলো দিলাম, দেখি এটা কাজ করে নাকি। আপনার অল্টার কি প্রেস করেন, প্রেস অল্টার। জি স্যার, প্রেস করছি স্যার। অল্ট প্রেস করেছেন? জি স্যার। অল্ট এস দেন। অল্ট এস আসছে? ফাউন্ড জি স্যার, সাকসেসফুল। ফাউন্ড সাকসেসফুলি স্যার। অল্ট ডি। অল্ট ডি জি স্যার, ডাটা ডিলিটেড সাকসেসফুলি। অল্ট ইউ। অল্ট ইউ, ডাটা আপডেটেড সাকসেসফুলি। আর ইনসার্টের জন্য অল্ট আই। নো, অল্ট এন। ইনসার্টেড, আচ্ছা এন এর আগে দিছিলাম। ঠিক আছে, এন এর মধ্যে দিয়েছিলাম। তাহলে গো টু ডিজাইন মোড, ডিজাইন মোডে চলে যান। ডিজাইন, এই বাটন গুলো একটু নিচে উইডথ বাড়িয়ে দেন। উইডথ বাড়িয়ে দেব। সবগুলো একসঙ্গে সিলেক্ট করেন, সবগুলো বাটন সিলেক্ট করেন। হ্যাঁ, ফরম্যাট মেনুতে যান। আচ্ছা ঠিক আছে, এখান থেকেই করেন। এখন দেখেন আপনার লেবেলটা ঠিক আছে তো, না? ওকে, এখন দেখেন এন এর নিচে আন্ডারস্কোর আছে, দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার, আছে ইউর স্যার। নিচে আন্ডারস্কোর দেখা যাচ্ছে? জি স্যার। আর আমি এখান থেকে দেখে বুঝে ফেলবো যে ও অল্টার আচ্ছা, চেপে কোন কিটা আমরা প্রেস করব। জি স্যার, বুঝতে পারছি স্যার। আন্ডারস্কোর দেয়া আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার আচ্ছা, স্যার। এবার ইয়েতে যান, ডেট, ডেট অফ বার্থ। এটাকে আমি ফরম্যাটিং করব। আমাকে কি দেখাচ্ছে? স্যাটারডে, জি স্যার। জানুয়ারি জানুয়ারি 9, 2021। এটা বাড়ানোর দরকার নেই। তাহলে এটা রাইট মাউস ক্লিক করে এটা প্রপার্টিজে আসে। প্রপার্টিজ থেকে এটার ফরম্যাটিং চেঞ্জ করব আমরা। দেখেন ফরম্যাট দেয়া আছে লং। জি স্যার, লং। এটা শর্ট করে দিব নাকি? কাস্টম, আমি আমার মতো করে ফরম্যাটিং দিব, কাস্টম।
তো কাস্টম দিলে এই যে উপরে দেখেন কাস্টম ফরম্যাট আছে, আমাকে বলে দিতে হবে ফরম্যাটটা। উপরে কাস্টম ফরম্যাট আছে, আরেকটু উপরে সি দিয়ে। সি দিয়ে কাস্টম ফরম্যাট, জি স্যার আছে স্যার। আমি চাচ্ছি প্রথমে ইয়ার দেখাক, 4টা ওয়াই দেন। 4টা ওয়াই। ওই দিন তো আমরা ডেট টাইমে দেখেছিলাম তাই না, যে কি দিলে কি হবে। 4টা আমি আসলে গুনতে পারছি, ঠিক গুনতে পারছি না। হ্যাঁ, বড় হাতের এম ফর মান, ছোট হাতের এম হচ্ছে মিনিট, আমরা শিখেছিলাম লাস্ট ডেতে। এমএম, দুটা এম, তারপরে ছোট হাতের দুটো ওয়াই। আচ্ছা ডি না স্যার? D4 ডে। ওকে, এখন দেখেন ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেছে। ইয়ার মানডে দেখাচ্ছে, জি স্যার। এখন ছোট করে দেন এটা। স্যার এত আমি বড় যদি এটা স্যার, স্যার ডেটটা তো ভালো মতো বোঝা যাচ্ছে না স্যার। এবার রান করেন। কোনটা ভালো মতো বোঝা যাচ্ছে না? ডেট আই গেস না, ঠিক আছে স্যার, ওইখানে বোঝা যাচ্ছে কেন না। বোঝা যাবে না? এখন ইয়ে করেন, ডে আপনি 1971 সনের 25শে মার্চে যান, স্যার 1971 মানে ইয়ারে ক্লিক করেন। হ্যাঁ, 1971। 1971। ওকে, এখন মার্চ মার্চ। মাসের 25 তারিখ, 25। ভিক্টোরি কত ডে। ইজিলি চেঞ্জ করলাম আমরা, ঠিক আছে। এর দেখেন জেন্ডারে আপনি ক্লিক করেন। স্যার জেন্ডারে কিছু এখন। হ্যাঁ, তাহলে আমরা এখানে জেন্ডার দিয়ে দিব। স্যার শর্টকাট নাই এটা স্টপ করার জন্য? কন্ট্রোল এল, এই কন্ট্রোল যে লাল যে ইয়েটা আছে, অথবা ক্লোজ বাটনে ক্লিক করলে এটা অটো স্টপ হবে। স্টপ ডিবাগিং, শিফট F5। ওকে, এখন জেন্ডারে ক্লিক করেন কম্বো বক্সে। দেখেন উপরে একটা অ্যারো আছে, এটাকে বলা হয় স্মার্ট ট্যাগ। জি স্যার। স্মার্ট ট্যাগে ক্লিক করেন। হ্যাঁ, স্মার্ট ট্যাগ, ওখান থেকে এডিট আইটেমস, এখানে লেখেন মেইল। আচ্ছা, এখানে লেখেন আগে সিলেক্ট, এটা ড্যাশ দেন, এটা ড্যাশ দেন, দুইটা ড্যাশ, তারপর সিলেক্ট, আবার দুইটা ড্যাশ, আন্ডারস্কোর না ড্যাশ। হ্যাঁ, নিচের লাইনে লেখেন মেইল, আর নিচের লাইনে লেখেন ফিমেল। ওকে, এবার রান করেন। স্যার এটার মধ্যে তারপরে টাইপ করা যাচ্ছে কিন্তু স্যার। করা যাবে, অসুবিধা নেই। এখন আমি চাচ্ছি যে প্রথমে কি ছিল, এটা স্যার এটা ব্ল্যাঙ্ক ছিল। ব্ল্যাঙ্ক ছিল, আমি চাই তুমি সিলেক্টটা থাকুক, জি ঠিক আছে। স্যার। হ্যাঁ, তাহলে কোডে লিখতে হবে এটা। টাইটেল বারে ডাবল ক্লিক করেন, উপরে টাইটেল বারে, টাইটেল বার একদম উপরে, টাইটেল বার এটা না লোডে? একদম উপরে। হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল বার, এখানে আচ্ছা। ডাবল ক্লিক করে লোড চলে আসবে। হ্যাঁ স্যার লোডে, আমি এটাই বললাম। এখানে লেখেন সিবিও, সিবিও জেন্ডার ডট সিলেক্টেড ইন্ডেক্স সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়ালস, ইকুয়ালস কি লিখবো বলেন, ইকুয়ালস কি লিখবো? শো জেন্ডার নাকি না? সবাই আপনি শুধু অ্যান্সার করবেন, বাকিরা কি করছে? আনসার দিবে, এই যে দেখছেন স্যার। জিরো জিরো, কারণ সিলেক্ট প্রথমটা ইন্ডেক্স 0, মেইলের ইন্ডেক্স 1 এবং ফিমেলের ইন্ডেক্স 2।
অ্যারের মতো। এখন রান করে দেখেন, প্রথম সিলেক্টটা সিলেক্টেড থাকবে। স্যার এইটা ভেজাল করতেছে স্যার, এটা ডিলিট করে দিবে স্যার। জি স্যার, আসছে স্যার, সিলেক্টই আসছে। এখন এখান থেকে মেইল অথবা ফিমেইল আপনি অ্যাড করতে পারবেন। জি স্যার। যখন টাইপ করেন দেখি এম, করা যেতেছে স্যার। আচ্ছা এটা টাইপ করা যাবে না, এটা বন্ধ কিভাবে করব আমরা? স্যার এটা হচ্ছে ইভেন্ট থেকে হোমওয়ার্ক। এখন না, এখন না, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, আমি এখানে বলতে যাচ্ছিলাম। জি স্যার। স্টুডেন্ট ফর্মে যান। স্টুডেন্ট ফর্ম, এই যে এফআরএম স্টুডেন্ট। আচ্ছা তুষার, একটু এই ডেট টাইম পিকারটা সিলেক্ট করতে, ওটার কি দিছিস? ডান পাশেরটা সার্জেই উপরে, আর উপরে কাস্টম ফরম্যাট, কাস্টম ডিবিটি ফরম্যাট। ডিওপি। না স্যার, ওই যে ডিটি আর হচ্ছে স্যার কম্বো বক্সের জন্য সিওবি না স্যার? হ্যাঁ সিওবি, হ্যাঁ সিবিও। সিবিও। সরি সরি সরি। আমরা কিছুক্ষণের গ্যাপ দিচ্ছি, মানে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। স্যার আজকে করতে ভালো লাগতেছে স্যার, আর কিছুক্ষণ এখন করার। কারো যদি কোথাও কোনো রকম প্রবলেম এইটুকু কাজের মধ্যে থাকে, তাহলে সে আমাকে দেখাতে পারেন অথবা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা স্যার আমি একটু দেখি। কিছু কাজ আমরা সবাই যেন মানে এখনই কমপ্লিট থাকে, এর জন্য একটু গ্যাপ দিয়েছি। ভাই তোর মাইক দিয়ে কথা শোনা যায় না। ছিল এইটুকু শুনতে পেরেছি আমি, কি ছিল? স্যার প্রেজেন্ট করতে হবে আমার প্রবলেমটা। হ্যাঁ প্রেজেন্ট করেন তাহলে। তাহলে টার্ন অফ এর প্রেজেন্টেশন। সালেহ আহমেদ, জি স্যার। প্রেজেন্টেশন বন্ধ করছেন? হ্যাঁ, জি ঠিক স্যার, আছে। ওই বন্ধ করতে বললো। যা যা কাজ দেখাবো এগুলো প্রত্যেকটা আমাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে। তাহলে আমরা এই কাজগুলো শিখে ফেললে অ্যাসাইনমেন্ট করতে আমাদের 1 সপ্তাহের বেশি লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। স্যার এডিআই তে হ্যাঁ বলেন কি প্রবলেম? স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। স্যার আমি এখানে চেঞ্জ ফন্ট এগুলো আমার সব কাজ করে, খালি চেঞ্জ ফন্টটা বাদে। আমি যদি লেখেন এখানে, লেখেন বলেন ফন্ট ডায়ালগ, ফন্ট ডায়ালগ, ফন্ট ডায়ালগ, ফর্ম না, ফন্ট ডায়ালগ। হ্যাঁ স্পেস, একটা অবজেক্টের নাম দেন, ফন্ট ডিএলজি, ডিএলজি equals to new font dialog. Enter. If জি স্যার। if tap font dialog dot font dialog না, font dlg আমাদের অবজেক্টের নাম, dot show dialog parenthesis not equal to, এটার ভিতরে কখনো হবে প্যারামিটারের মধ্যে এগুলো কন্ডিশন আমার, এরপরে not equals to
ডায়ালগ রেজাল্ট ডট ক্যান্সেল, ক্যান্সেল। যদি ক্যান্সেল না হয় তাহলে ইফের শুরু শেষ। কার কালার চেঞ্জ করবেন? স্যার আমি আগে রান করে দেখাই স্যার, মানে যেটা বলতে চাচ্ছিলাম আর কি। নিউ ইয়ার 2021 এর কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে ওইটা সিলেক্ট করেন, কোড কমপ্লিট করি, তারপরে আপনি দেখেন আমাকে, পরে রান করি। নিউ আচ্ছা ইয়ার, তাকরিম তোর মাইকটা অফ কর ভাই, বহুত নিউ আওয়াজ। ইয়ার 2021 এটার নামটা কি? হ্যালো এই লেভেলটার নাম কি যেটার মধ্যে নিউ ইয়ার 2021 লেখা আছে? নিউ ইয়ার 2021 এই লেভেলটা ফর্ম 1 লেভেল 1। ফর্ম 1 লেভেল 1 লেখেন, ফর্ম 1 লেভেল 1 ডট ডট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড back color equals font DLG। না, এটা তো ফন্ট নিয়েছি না, তাহলে ব্যাক কালার না, হবে ফন্ট, সরি, ডট ফন্ট equals ফন্ট ডিএলজি ডট ফন্ট। ব্যাস, এবার রান করেন, সেমিকোলন। এগুলো দেখাবেন ক্লাস শেষে, মানে একটা লেসনের মাঝখানে এরকম দেখানো ঠিক না। ক্লাস যখন শেষ করে দিব, আপনি স্যার ব্রেক দিছিলেন তো, এই জন্য ভাবছিলাম দেখাই আর কি মাঝখানে। ব্রেক দিয়েছি অন্যরা যেন কারেকশন করে নিতে পারে এই প্রোগ্রামটা। এখন আপনি ফন্টে ক্লিক করেন, চেঞ্জ ফন্ট। আর প্রথমত জিজ্ঞেস করা হয়েছিল যে হোমওয়ার্ক করছেন, ওই সময় দেখাইলো। বড় করেন, বড় করে দেন। বুঝতে পারছেন? আচ্ছা মাইকটা মিউট কর তাকরিম। হচ্ছে চেঞ্জ, হচ্ছে ফন্ট। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, জাস্ট লাস্ট একটা জিনিস দেখাবো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমি এই যে কলাপস বাটন গুলো আছে না, আমি ধরেন স্যার এটা যখন আমি ইয়ে করবো স্যার, তখন এখানে একটা ওই যে কলাপস বাটন আসার কথা, এটা আসতেছে না স্যার। এটা সেক এন্ড সেক দেন তো, এন্ড সেকশন 1 নিচে এন্ড সেক। সেকশন 1 আসে নাই, তাহলে এন্ড সেকশন 1 সেকটা কেটে, সেক কেটে দেন। একসঙ্গে একসঙ্গে স্যার কোনটা অ্যাকশনে স্যার? এন্ড সেকশন 1 স্যার একসঙ্গে সেটা কেটে দিলেই হতো। স্যার এখন কি করবো স্যার? আন্ডু, হ্যাঁ, সেক এন্ড সেকশন 1 একসঙ্গে করে দেন, স্পেসটা কেটে দেন। এন্ড সেকশন 1 স্পেস কেটে দিব। আচ্ছা স্পেস, হ্যাঁ, হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা নেটে দেখলে আপনি বুঝতে পারবেন
নেটে নাই এই হেল্পটা? নেটে আমি একটা ভিডিও পাইছি, ওরা আমি যেভাবে করছি সেম ওভাবেই করছি, কিন্তু তখন আমার এখানে হচ্ছে না, তার এখানে হচ্ছে আর কি। আপনি গুগলে যান, এখানে লেখেন হ্যাশ সেকশন in C#। হ্যাঁ এটা ক্লিক করুন, প্রথম রিজন স্যার, এই যে রাইট মাউস, নিউ ডকুমেন্ট, নিউ ট্যাব, নিউ ট্যাব। আর নিচে আরেকটা দেখেন, হাউ টু collapse and hide section of code visual basic, ওটাও আরেকটা ট্যাবে ওপেন করেন। আর নিচে নামেন, রিজন আর একটু নিচে নামেন, এন্ড রিজিয়ন, এখানে যে নামটা দিবেন হ্যাশ, ওটা এন্ড রিজিয়ন। আপনি এবার কোডে আসেন, এখানে সেকশন না লিখে লেখেন রিজিয়ন, সেক না লিখে, সেকটা কেটে পুরোটাই কেটে দিস, হ্যাশ রিজিয়ন। একটা নাম দেন, সেকশন 1, ওকে। নিচে লেখেন এন্ড রিজিয়ন হ্যাশ দিয়ে। হ্যাঁ স্যার, আসছে, এখন আসছে স্যার। ঠিক আছে, নেটে সব আছে, শুধু একটু খুঁজলেই পাওয়া যাবে। যাই হোক, অন্যরাও একটা নতুন জিনিস শিখে নিল। এনি মোর প্রবলেম? প্রেজেন্টেশন অফ করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। স্যার প্রেজেন্ট করবো স্যার? হ্যাঁ করুন। আচ্ছা, ওইটা কি আসছিল স্ক্রিনে? স্যার ওটা মাউসের স্যার। মাউসের? জি স্যার। আমি তো ভাবলাম গ্রাফিক্স কার্ড। না স্যার। আচ্ছা, এখন আমরা এই ডাটাগুলোকে মানে একটা কন্টেইনারে রাখতে চাই, একটা ভ্যারিয়েবলে রাখতে চাই, আইডি, নেম, ইমেইল, ডেট অফ বার্থ এন্ড জেন্ডার। এই ডেটাগুলোকে আমি একটা কন্টেইনারে রাখতে চাই। তাহলে কন্টেইনারটার টাইপ কি হবে? গ্রুপ বক্স নাকি? গ্রুপ বক্স না, আমি মেমোরিতে রাখবো। মেমোরিতে যখন আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনসার্ট করব, এই টেক্সট বক্স থেকে ডাটাগুলো নিয়ে আমি কম্পিউটারের মেমোরিতে রাখবো। তাহলে আমার ভ্যারিয়েবলটার টাইপ কি দিব? যদি ভ্যারিয়েবল টাইপ জানা থাকে তাহলে বার দিতে হবে, বার দেওয়া যায়। var, না না, ওটা ভ্যারিয়েন্ট টাইপ। var means ভ্যারিয়েন্ট টাইপ, তাহলে আমি যা রাখবো ওই টাইপ হয়ে যাবে সেটা। বাট এখানে তো আমার মাল্টিপল ডাটা, আইডি, নেম, ইমেইল, ডেট অফ বার্থ, জেন্ডার সবগুলোকে আমি রাখবো। তাহলে কি ধরনের ভ্যারিয়েবল হলে ভালো হয়?
আপনার ডিডিওসিপি করে আসছেন, আপনার তো একদম নতুন না, তাই না? এর জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। এখানে অ্যাডভান্স ফিচার্স গুলো শিখবো আমরা। ইউজার্স ডিফাইন ডেটা টাইপ ডিক্লেয়ার করব আমরা। ইউজার্স ডিফাইন ডেটা টাইপ ডিক্লেয়ার করব। তাহলে ইউজার্স ডিফাইন ডেটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয় বলেন তন্ময়। স্যার তন্ময়ের না ধরে অন্যদের জিজ্ঞেস করলে ভালো হয় আমি মনে করি। তন্ময়কে না জিজ্ঞেস করে অন্যদের জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ কেন? তন্ময়ের আইডিয়া স্যার ভালো আইডিয়া আছে ওর, স্যার তাই বলতেছি। আমি তো জানি যে তন্ময় মানে অলরাউন্ডার। এই জন্যই স্যার। তাহলে সে তো জাভা শিখে আসছে খুব ভালো করে নাসিম সোহেলের কাছ থেকে, তাহলে সে পারবে না কেন? স্যার এই জন্যই বললাম ও পারবে দেখেই বললাম স্যার, বাকিরা একটু ট্রাই করবে। স্যার ম্যাক্সিমাম টাইম দেখা যায় স্যার এই আর কেউ ট্রাই করে না স্যার, ওই এটাই জন্য এই বলছি জন্য আর কি। বললাম স্যার। আচ্ছা বলেন, কে বলতে চান? এখন আর কাউকে পাবেন না মনে হয় স্যার। সেটাই স্যার। তৃষা বলেন, আন্টিও জাভা বলেন, সি প্লাস প্লাস বলেন, সব প্রোগ্রামিং এই হচ্ছে ইউজার্স ডিফাইন ডেটা টাইপ হচ্ছে ক্লাস। আমরা ক্লাস ইউজ করে আমাদের ডাটা টাইপটা বানাতে পারি আমরা নিজেদের মতোটাই। জি স্যার। যেমন স্ট্রিং এ রাখা যাবে না, এটা ইন্টিজারে রাখা যাবে না, তাই না? ফ্লোটে রাখা যাবে না, এগুলো হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ। আমরা এখন নিজেরা টাইপ তৈরি করব ইউজিং ক্লাস। তাহলে অ্যাড নিউ আইটেম, তারপর ক্লাস, স্যার ক্লাসের এটা না নাম নেন করে স্যার জেনারেট করতে হবে না? স্টুডেন্ট, এস বড় হাতের দেন। ওকে, অ্যাড। আমাদের স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে। তাহলে এর মধ্যে আমরা কিছু প্রপার্টিজ তৈরি করতে পারি যে স্টুডেন্টের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। অলরেডি আমরা ডিসাইড করে ফেলছি যে আমরা কি কি নিব। আমাদের স্টুডেন্ট ফর্মে যা যা আছে সেই প্রপার্টিজ গুলো আমরা তৈরি করব। তাহলে এখানে প্রপার্টিজ তৈরি করার জন্য শর্টকাট আছে, লেখেন, এন্টার দেন, PROP, প্রপ, PROP দুইবার ট্যাব কি প্রেস করেন, তৈরি হয়ে গেল প্রপার্টিজ। ঠিক আছে? তাহলে পাবলিক ডেটা টাইপ, দেন নেম অফ দি প্রপার্টিজ, দেন গেট সেট। প্রপার্টিজ এর মধ্যে থাকবে গেট সেট। মাই প্রপার্টি, এটা কেটে লেখেন আইডি, আই বড় হাতের, ডি ছোট হাতের, আইডি। হ্যাঁ, এরপর আরেকটা প্রপার্টিজ বানান, প্রপ ট্যাব ট্যাব। হ্যাঁ, আইডি নেম নেম, এন বড় হাতের। আচ্ছা, নেম কি ইন্টিজার টাইপের হবে? না স্যার, ও, এখানে লেখেন স্ট্রিং। স্ট্রিং। STRING, স্ট্রিং। এরপরে লাগবে আমাদের ইমেইল। ইমেইল প্রপ ইমেইল। স্যার ইমেইল তো এখানে একটা দিছিলাম, ড্যাশ দিছিলাম, ওই ড্যাশটা কি এখানে দিব? না না না, ড্যাশ তো আপনি দেখার জন্য দিয়েছেন, তাই না? ডিসপ্লে স্ট্রিং টাইপ। ইমেইলের পর কি ছিল? ডেট অফ বার্থ, তাই না? জি স্যার। লেখেন। বার্থের জন্য নিব। হ্যাঁ, প্রপার্টিজ নেন একটা, ইন্টিজার হবে না, এটা হবে ডেট টাইপ। এখানে ডিওবি,
এখানে সংক্ষেপে লেখেন DOB। হ্যাঁ, আর ইন্টিজার কেটে লেখেন ডেট টাইম। ডেট টাইম। আর ছিল আমাদের ওই যে ডেট টাইমটা চলে আসছে, ক্লিক করে দিলেই হয়। হ্যাঁ, এরপর ছিল জেন্ডার। জেন্ডার। হ্যাঁ, স্ট্রিং, জেন্ডারটা হবে স্ট্রিং। আচ্ছা, এগুলো হচ্ছে প্রপার্টিজ। একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে? প্রপার্টিজ থাকতে পারে, মেথড থাকতে পারে কনস্ট্রাক্টর। তাহলে সিদ্ধার্থ বলেন, হোয়াট ইজ কনস্ট্রাক্টর? Constructor, sir. Sorry, sir. কনস্ট্রাক্টর বলতে পারছেন না। ইস্তিয়াক? ঘুমায় গেছে। এরকম ভাবে ক্লাস করার দরকার আছে? মানে যারা স্ক্রিন অন করে দিয়ে ঘুমাতে চলে যায়। ও না, ঘুমায় নাই। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার কনস্ট্রাক্টর হচ্ছে এটা ইনিশিয়াল ভ্যালু সেট করার জন্য, তো ফিল্ড বা ভেরি গুড। হ্যাঁ, অবশ্যই এটা একটা পয়েন্ট। কনস্ট্রাক্টর কয়েক টাইপের হতে পারে, তাহলে স্ট্যাটিক, আপনি প্রাইভেট। কনস্ট্রাক্টর কি সেটা বলেননি, বলেছেন যে কনস্ট্রাক্টর কাজ কি। কনস্ট্রাক্টর স্যার এটা স্যার ওর কথাটা বোঝা যাচ্ছে না স্যার, মাইকের আওয়াজ আছে। ও বলেছে যে কনস্ট্রাক্টর স্যার কনস্ট্রাক্টর হচ্ছে কি ইনিশিয়াল ভ্যালু যখন সেট আমরা করা। ইনিশিয়ালাইজ করতে চাই। হ্যাঁ, গুড, অবশ্যই পয়েন্ট ঠিক আছে। আর কেউ? কনস্ট্রাক্টর ইউজ করে তো স্যার ওই যে আমরা ই করি, কি বলে, ক্লাসেস। ক্লাস কল করতে পারি, না অবজেক্ট তৈরি করতে পারি। সরি গুড, এটা আরেকটা পয়েন্ট। কনস্ট্রাক্টর দিয়ে আমরা অবজেক্ট তৈরি করতে পারি। তো কনস্ট্রাক্টর হচ্ছে, স্যার কনস্ট্রাক্টর তো তিন প্রকার আছে স্যার। কনস্ট্রাক্টর হচ্ছে যে একটা অবজেক্ট তৈরি করার সময় যেটা কল হবে, এবং কনস্ট্রাক্টর হচ্ছে ঠিক ক্লাসের যেই নাম ওই নামই একটা স্পেশাল কাইন্ড অফ মেথড। কনস্ট্রাক্টর হচ্ছে ওই ক্লাসের যে নাম সেই নামে একটা মেথড, এবং স্পেশাল মেথড কেন বলছি, যে ইট হ্যাজ নো রিটার্ন টাইপ। সবগুলো মেথডের তো রিটার্ন টাইপ আছে, কিন্তু কনস্ট্রাক্টরে কখনো কোনো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে আমরা এই ক্লাসে একটা কনস্ট্রাক্টর বানাই। নিচে লেখেন পাবলিক। কনস্ট্রাক্টরটা অলওয়েজ পাবলিক হবে। দেন ক্লাস নেম, পাবলিক লেখার পর লেখেন ক্লাসের নাম। স্টুডেন্ট। রাইট, স্টুডেন্ট, প্যারেনথেসিস, শেষ। তারপর না না সেমিকোলন হবে কেন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, প্যারেনথেসিস এর বাইরে, প্যারেনথেসিস, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, এই যে কার্লি ব্র্যাকেট, মেথডের শুরু। কার্লি ব্র্যাকেট শুরু শেষ। হ্যাঁ, তাহলে এন্টার, রিটার্ন, আরেকটা এন্টার দে। তাহলে এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। যে কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার থাকে না সেই কনস্ট্রাক্টরকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। আচ্ছা, তাহলে উপরে কমেন্টস লিখে রাখতে পারি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর। এন্টার দেন, দুইটা ফ্রন্ট স্ল্যাশ দেন। হ্যাঁ, লেখেন ডিফল্ট, DEFAULT, ডিফল্ট কনস্ট্রাক্টর।
TRUCTOR। এর নিচে এখন আমরা আরেকটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর কেন বললাম, যদি এটা নাও থাকতো তাও না অবজেক্ট তৈরি করতে পারতাম, কারণ তখন কম্পাইলার নিজে এটা তৈরি করে দিত। এটার নিচে আরেকটা বানাই আমরা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কমেন্টস লেখেন তার নিচে। মাইকটা অফ কর। জি স্যার, তার নিচে কমেন্ট লিখবো। এখানে কমেন্ট না, এখানে না, আছে এই কনস্ট্রাক্টর ডিফল্ট আরেকটা নিচে কনস্ট্রাক্টরটার নিচে আরেকটা লাইন যাবে। এন্টার দেন, আবার এন্টার, কমেন্টস লেখেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। জি হবে না, এস দিব স্যার। আচ্ছা, অসুবিধা না, বানানের জন্য কিছু অসুবিধা নেই। কমেন্টস আমি কেন লিখছি যেন আপনি পরে বুঝতে পারেন। হ্যাঁ, বানান ফ্যাক্টর। এর নিচে লেখেন পাবলিক, আবার সেই ক্লাসের নাম, স্টুডেন্ট parenthesis, then method body মানে কি, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এই স্টুডেন্ট দুটো একই রকম হয়ে গেল না, যে নিচেরটার মধ্যে লাল দাগ আসছে, তার মানে অলরেডি এক্সিস্ট। এখন প্যারেনথেসিস এর ভিতরে প্যারামিটার দেন, ইন্ট স্পেস আইডি ছোট হাতের, কমা নেম। স্ট্রিং, নেম তো স্যার ইন্টিজার হবে না স্যার। স্ট্রিং নেম, স্ট্রিং নেম, কমা ইমেইল। স্ট্রিং প্রত্যেকটার জন্য ডিক্লেয়ার করতে হবে যে কোনটা কোন ভেরিয়েবল। স্যার আমরা একটা লেখা তারপরে মানে কি বলে একবার স্ট্রিং লেখা যদি আমরা করতে চাই নেমের পরে তখন ওই কমাটা না দিয়ে হচ্ছে দুইটা হচ্ছে এন্ড কি জানি এম্পারস্যান্ড ইউজ করা, তারপরে ওখানে ইমেল লিখতে পারিস। ওটা হচ্ছে এটা বেটার প্র্যাকটিস মনে হয় অবশ্যই, তাই না স্যার? এটা স্যার এটা মানে কি? না বললাম স্যার, ওই যে আমি চাচ্ছিলাম যে একবার স্ট্রিং লিখে তারপরে আর কি ইমেল টিমেল লিখে। না না না, কখনোই প্যারামিটার এরকম করা যায় না। এটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ারে করা যায়, প্যারামিটারে করা যায় না। আমি এখন প্যারামিটার দিচ্ছি, কমা মানে নাম্বার অফ প্যারামিটারস কয়টা আছে, ঠিক আছে? আর যেটা আপনি বলছেন সেটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় একই টাইপগুলো। ইমেইল ছোট হাতের, সব ছোট হাতের হবে। না স্ট্রিং কেন হবে? ডেট টাইম, তন্ময় মাইকটা অফ কর। ডিওবি, এরপরে হচ্ছে স্ট্রিং জেন্ডার। ওকে, সবগুলো হয়ে গেল। এখন ভিতরে লিখতে হবে। প্রথমে আইডি দিয়ে যে ভ্যালুটা পাস করব সেটা প্রপার্টিজে চলে যাবে। তাহলে লেখেন আইডি, প্রপার্টিজের নাম আইডি, আই বড় হাতে ডি ছোট হাতে, এটা হচ্ছে প্রপার্টিজ ছিল। আইডি ইকুয়াল টু আইডি ছোট হাতের, ওই যে প্যারামিটার যেটা দিছি, সেমিকোলন। আচ্ছা, সবগুলো এরকম করে লিখবো স্যার? সেমিকোলন, কমা না, সেমিকোলন দিয়ে নিচের লাইনে এইভাবে লিখতে পারি আমরা, দিস ডট হ্যালো, দিস ডট দিলে চলে আসছে ওইগুলো। নেম
ইকুয়াল টু ছোট হাতের নেই। আচ্ছা, এটা একটু বুঝাই আমি। হ্যাঁ, উপরে আইডি তো আপনি দিস লেখেন নাই, নিচেরটাই লিখেছেন দিস ডট নেম। এটার মানে হচ্ছে দিস মানে হচ্ছে এই ক্লাস, দিস মিন্স এই ক্লাস, এই ক্লাসের নেম প্রপার্টিজ। তাহলে দিসটা হচ্ছে অপশনাল, আমরা উপরে আইডি তে লিখি নাই, বাট গুড প্র্যাকটিস লিখলে হয় কি ডট দিলেই চলে আসবে আপনার উপর নামগুলো। জি স্যার। তাহলে উপরে আইডির আগেও দিস লিখে দেন, সবগুলো একই রকম করি। স্যার দিস লেখার কারণটা বুঝলাম না। দিস মানে হচ্ছে এই ক্লাসের প্রপার্টিজ, দিস মানে হচ্ছে দিস ক্লাস। আবার দিস লেখা ইমেল, হ্যাঁ, দিস ডট দিলে ডট দেন ইমেল। স্যার তাহলে বেসও তো অনেক সময় যে ক্লাসকে রেফার করে, বেস আসছেন ঠিক? হ্যাঁ, কেউ কিছু বলছিলেন মনে হয়, আমি ঠিক ক্যাচ করতে পারিনি। স্যার আমি তাকিম আহমেদ স্যার, আমি হ্যাঁ বুঝলাম। বলেন কি বলতে চান? স্যার তাহলে বেস আছে, ডিস তো বুঝলাম স্যার, যে বেস আছে না একটা বেস, ওটাও ক্লাসকে রেফার স্যার করে। ডেট টাইমের জন্য কি আলাদা নিতে হবে নাকি? ওটা তো এক না। বেস, বেস হচ্ছে সুপার ক্লাস। বেস মিন্স সুপার ক্লাস। যখন আমি ইনহেরিট করব ক্লাসকে, তখন আমি বেস বলতে আমার বুঝাবে যে আমার বেস ক্লাস, সুপার ক্লাস। তো এটা ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে হ্যাঁ। আচ্ছা স্যার আমার একটা কথা ছিল স্যার। DOB, not date, DOB। equals ছোট হাতের DOB। হ্যাঁ, কি কথা আছে বলেন? স্যার আমরা এখানে ডেট টাইম লিখতে যাই, তো এটা তো ওই ভ্যারিয়েবল যেটা সেট করছি ওইটাই লিখলাম এখানে, তো হ্যাঁ, এই এখানে স্টুডেন্টের কনস্ট্রাক্টর দিয়ে যদি কোনো ভ্যালু আমি পাস করি, তো সেই ভ্যালুগুলো এই ক্লাসের প্রপার্টিজে এসে বসে যাবে, মানে স্টোর থাকবে। আচ্ছা ভ্যালু পাস করার জন্য আমরা প্যারামিটার নেই। প্যারামিটার হচ্ছে যে কোনো জায়গা থেকে যদি কোনো ভ্যালু আমি কোনো ক্লাস অথবা মেথডের মধ্যে পাস করতে চাই, তখনই আমার প্রয়োজন হয় প্যারামিটার। শেষ করেন, আমি সময় তো আর নাই, আর 10 মিনিট আছে। এরপর আপনাদের কি ক্লাস? ক্লাস স্যার স্যার টাইম নিতে পারবো স্যার, এরপরে আমাদের অনেক এখন কোনো পরে ক্লাস class নেই স্যার। কোনো ক্লাস নেই? না না স্যার, স্যার, মানে time নিতে পারবো অনেক স্যার। পরে 3:30 ক্লাস স্যার। 2টার দিকে ক্লাস। যাই হোক, আমার মানে ক্লাসে 3:30টার দিকে কোনো ক্লাস। ক্লাস নেই তো না? না তাহলে স্যার, 5-10 মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে না, এই তো? না স্যার। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেল আমাদের। স্যার এখন রান আমরা দিব? না না, এখন আমরা এই ক্লাসটাকে ইউজ করব। আমরা চলে যাই আমাদের স্টুডেন্ট ফর্মে। ডিজাইনে যাব না? হ্যাঁ হ্যাঁ, ডিজাইনে আমার দরকার হবে ইনসার্টের মধ্যে এই কোডটা আমরা ইউজ করব। ইনসার্ট, এই যে মেসেজ দেখাচ্ছে তার আগে লেখেন এগুলো, মেসেজের আগের লাইনটা। জি স্যার। আগের লাইনে যান, এন্টার দেন, এটা নিচে নামান, হ্যাঁ এখানে লেখেন। তাহলে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব আমরা। লেখেন স্টুডেন্ট ক্লাস নেম, এরপর অবজেক্টের নাম দেন। স্টুডেন্ট অবজেক্টের নাম একটা সংক্ষেপ দেন, হ্যাঁ স্টুড, ওকে, ইকুয়ালস টু নিউ ডট। কেন ডট কেন? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দেন, অনলি ফার্স্ট ব্র্যাকেট। দেখেন আপনাকে দেখাচ্ছে 1 of 2 আসছিল, 1 of 2। জি স্যার, জি স্যার আসছিল। ব্র্যাকেট কাটে আবার দে, তাহলে এবার দেখাবে। কন্ট্রোল স্পেস বার দেন, কন্ট্রোল চেপে স্পেস বার। জি স্যার দিছি স্যার।
ফার্স্ট অফ টু না আসে নাই, আসে নাই স্যার, আবার এরকম আবার ফার্স্ট ব্র্যাকেট দেন। এখন দেখেন 1 of 2 দেখাচ্ছে, ডাউন অ্যারো না। দেন, ডাউন অ্যারো, ডাউন অ্যারো না, ওই ডান দিকের অ্যারোটায় ক্লিক করেন, 1 of 2, হ্যাঁ স্যার, হ্যাঁ 2 of 2 আসবে, এটা ক্লিক করেন, আসছে 2 of 2। জি স্যার, 2 of 2 আসছে। সেকেন্ডটার মধ্যে দেখাচ্ছে যে আপনার ওই প্যারামিটার গুলো, তার মানে প্রথমটা হচ্ছে প্যারামিটার ছাড়া, দ্বিতীয়টা হচ্ছে উইথ প্যারামিটার। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আপনি এগুলো দেখে হেল্পে কোনটার পর কি দিবেন লিখে ফেলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি কোনো প্যারামিটার ইউজ করছি না, সেমিকোলন দিয়ে শেষ করে দেন, এন্টার। এখন আমি আমার একটা কন্টেইনার নিলাম, আমি স্টুডেন্ট কন্টেইনার, ওটার মধ্যে সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন আমি এখানে স্টোর করব। তাহলে লেখেন স্টুড স্টুড ডট দিলেই ওই প্রপার্টিজ গুলো চলে আসবে। আইডি, জি স্যার, আইডি সব আসছে স্যার। আইডি আইডি ইকুয়ালস, ওয়ালস ওই টেক্সট বক্স থেকে আমরা নিব আইডিটা, লেখেন txt id ডট টেক্সট, txt নট টেক্সট, সরি স্যার, আপনি যে নাম টেক্সট দিবেন বক্সের নাম যেটা দিছিলেন ডট টেক্সট ডট টেক্সট টেক্সট সেমিকোলন, এন্টার। স্যার আচ্ছা দেখেন লাল প্যারেন্থেসিস দিতেছেন হয়ে আছে, লাল হয়ে থাকার কারণ আসিফ বলেন আমাকে, কেন লাল হয়ে আছে? স্যার এটা স্যার একটু ক্লাসে যাবি হ্যাঁ আমি যাকে জিজ্ঞেস করলাম সেই শুধু বলেন আসিফ। টেক্সট আইডি কি স্যার, এটা টেক্সট বক্সে? হ্যাঁ টিএক্সটি আইডি হচ্ছে টেক্সট বক্সের নাম, ডট টেক্সট মানে ওই টেক্সট বক্সের টেক্সট। তাহলে এখানে এরর দেখাচ্ছে কেন? স্যার এখানে তো এটা তো স্যার ক্লিকেবল, তো স্যার নিউ ফরম্যাটে তো ওপেন করতে হবে না স্যার। হ্যাঁ কি করতে হবে? স্যার এটা তো মানে ক্লিক, মানে ইভেন্টটা তো ক্লিক ইভেন্ট না স্যার, তো স্যার না টেক্সটে ওগুলি কিছু কনভার্ট না। হবে। আর কেউ স্যার আমি ট্রাই করব স্যার। হ্যাঁ বলেন। এখানে স্যার টেক্সট, স্যার এটা কিভাবে আসতেছে স্যার, ওই স্ট্রিং ফরম্যাটে আসতেছে স্যার, এটাকে স্যার কনভার্ট করতে হবে স্যার। ভেরি গুড, নিচে দেখিয়ে দিচ্ছে cannot implicitly convert type string to text, নিচে এররটা চলে আসছে আমাদের, নিচে দেখতে পাচ্ছেন সবাই এররটা? জি স্যার। বলছে যে স্ট্রিং থেকে ইন্টিজারের মধ্যে সে কনভার্ট করতে পারছে না ইমপ্লিসিটলি, মানে হচ্ছে অটোমেটিক্যালি। স্যার এখানে তো তাহলে এনটি হবে না? হ্যাঁ আইডি হচ্ছে ইন্টিজার টাইপ, আইডির উপর মাউসটা নেন, আইডির উপরে মাউস নেন, স্টুড ডট আইডি, ওই আইডির উপরে মাউস নেন। হ্যাঁ দেখেন দেখাচ্ছে ইন্ট, জি স্যার। এটা টাইপ দেখাচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে ইকুয়াল টু পর লেখেন int 32, 32 স্যার ইন ডট পার্স দিলে হবে না স্যার? int 32 কন্ট্রোল স্পেস বাটন, আইটা বড় হাতের হবে। হ্যাঁ এটা হচ্ছে একটা ক্লাস, ডট পার্স parenthesis ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আর একদম লাস্টে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে txt id ডট টেক্সট এটাকে আমি পার্স করলাম ইন্টিজারে, এখন এরর চলে গেছে, করে ইন্টিজারে কনভার্ট করে দেন আমরা স্টুড ডট আইডি তে রেখেছি। এরপরে স্টুড ডট নেম, ইকুয়ালস, এটার কনভার্ট করার দরকার নেই কারণ এটা অলরেডি স্ট্রিং টাইপের, txt নেম ডট টেক্সট, এটা কনভার্ট করতে হবে না। প্যারেনথেসিস কেন? প্যারেন্থেসিসের ভিতরে কেন? এরপরে স্টুড ডট এমএল,
html.text উপরে চলে আসছে, ডট দিলেই এটা বসে যাবে। এর জন্যই হচ্ছে .net, কোন টাইপ টুপের ঝামেলা নাই। তার নিচের লাইনে লেখেন ডেট অফ বার্থ, তাই না? DOB equals ডেট টাইম নাকি DT, এটার নাম দিয়েছিলাম আমরা DT, এটি DOB dot ডট value, তার নিচে টেক্সট বক্সের জন্য টেক্সট আর ডেট টাইপিংয়ের জন্য ভ্যালু। Gender equals to CBO gender dot text. Select রায়ান কি যেন বলতে চাচ্ছে select item দিলে হ্যাঁ, সিলেক্টেড আইটেম না, টেক্সট দিলেও কোনো অসুবিধা নেই। জি স্যার। স্যার ওই যে ইয়া কি বলে কম্বো বক্স থেকে যে টেক্সট এডিটিং এর যে ইয়াটা বলছিলেন রিমুভ করতে, ওটা করছি স্যার। স্যার ওটাও আমিও করছি স্যার। মানে হোমওয়ার্ক যেটা দিছিলেন আর কি, ডান স্যার। আচ্ছা আচ্ছা, এটা খুব স্যার সিম্পল, আমারও ডান স্যার। একটা প্রপার্টিজ চেঞ্জ করে দিলেই হয়ে যায়। জি স্যার। ওকে বলে দেন, ও করে দেখ। ডিজাইনে যান, কম্বো বক্সটায় জেন্ডার, ওটা রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজ, বলে দেন কি করবে। ড্রপ ডাউন স্টাইল আছে, ড্রপ ডাউন স্টাইল নিচে নামেন, এই যে হ্যাঁ ক্লিক কর, নিচে ওই যে ড্রপ ডাউন লিস্ট। এখন আর কেউ টাইপ করতে পারে, এম লিখলেই মেইলে চলে যাবে, এফ লিখলেই মেইলে চলে যাবে। এখানে এফ লেখেন, এফ টাইপ করেন, এম টাইপ করেন, ঠিক আছে? ম্যাচিং নিয়ে পেলেই ওটাই চলে যাবে। এস টাইপ করেন, এস হয় না স্যার, এসটা হয় না কিছু স্যার। আচ্ছা, কারণ ওইটার আগে ড্যাশ আছে, তাই না? যেটা জি, হবে না। ওকে, গুড। নেক্সট, আমরা ডাটা স্টোর করা শিখলাম একটা ক্লাসে, একটা অবজেক্টের মধ্যে। আবার কোডিং এ চলে আসি আমরা। এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি, ঠিক আছে? তাহলে এইটুক কোড কমেন্টসে রেখে দেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে উপরে দেখেন কমেন্ট আছে, ওখানে ক্লিক করে দিলে কমেন্টে চলে যাবে। আচ্ছা একটা মিনিট। হ্যাঁ, এটা ওকে। আচ্ছা, এখন তার নিচের লাইনে আবার লেখেন স্টুডেন্ট, অন্য ওয়েতে করছি, ডিফারেন্ট ওয়ে, অল্টারনেটিভ। আচ্ছা স্যার, স্টুডেন্ট স্টুড, অবজেক্টের নাম লেখেন, ইকুয়ালস টু নিউ নিউ স্টুডেন্ট, এন্টার স্যার। parenthesis ও তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দেন parenthesis এর পর, ক্লোজ, সেমিকোলনটা কাট। হ্যাঁ আচ্ছা এটা নিচে নামাতে হবে না, এক লাইনই থাকুক। নামাই দিলাম স্যার, ভালো দেখা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, সেকেন্ড ব্র্যাকেট মুছে দেন। হ্যাঁ, এটার ভিতরে প্যারেনথেসিস এর ভিতরে লেখেন ওয়ান, আচ্ছা ওয়ান না, লেখেন in 32 dot parts in 32 dot parse
INST লিখছি। টি কাটো টি। int 32 ডট দিলে পাস চলে আসবে প্যারেনথেসিস, তার ভিতরে প্যারেনথেসিস দেন, এটা হয় নাই স্টুডেন্টের শেষ, হ্যাঁ এর ভিতরে লেখেন txt id ডট টেক্সট। TXT মানে তোর এই বক্সের নাম আইডি। dot text কমা বাইরে, comma বাইরে বাইরে এই প্যারেনথেসিসের বাইরে, হ্যাঁ কমা সেকেন্ড প্যারামিটার। same ওই যে dot আপনাকে করতে হবে। দেখাচ্ছি, হ্যাঁ স্যার বুঝতে এরপর পারছি স্যার। name দাও, txt name ডট টেক্সট, Name, উপরে যেটা লিখছি ওটা এক লাইনে লিখতেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিউ কেন TXT নেম? txt name ডট টেক্সট। স্যার এখানে স্টুডেন্ট এরর দিচ্ছে কেন স্যার? এটা এখনো ভ্যালু গুলো নেম ডট বলেছে টেক্সট কেন? তোর টেক্সট বক্সের নাম নেমের জন্য যে টেক্সট বক্স ছিল ওটা থাক। আচ্ছা আচ্ছা txt name ডট টেক্সট। বুঝতে পারছি। তুষার কম্পাইলার উপরে থেকে দেখে দেখে লেখ। কন্টিনিউ করতে হলে হ্যাঁ, এটা ই হয়ে গেল। উপরে তো দেয়া আছে এগুলো, কমা txt email ডট টেক্সট। স্যার এখানে এই স্টুডেন্ট নিউ স্টুডেন্ট Copy যেটা করে- আছে copy করে নিয়ে আয়। এরর ধরতেছে কেন? এটা শেষ হোক তারপর দেখেন এরর আসে কিনা, এটা তো কমপ্লিট হয় না এখনো। তন্ময় সব কয়টা ভ্যালু তোর প্যারামিটারের ভ্যালু গুলা পাইতেছে না এখনো, সব কয়টা এই অ্যাসাইন করা হইলে গেলে তারপর আর পাবো, তারপরে এই রোডটা দিব না। যতগুলা প্যারামিটার বসাইছে ততগুলো আর্গুমেন্ট বসাতে হবে আর কি। DOB না কি DT হবে? উপরে যে থেকে উপরে- দেখে নে। আপনার উপরে তো কমেন্টসে দেয়াই আছে dt dob ডট ভ্যালু, উপরে দেয়াই আছে। একটু বুদ্ধিমান হলে কিন্তু আর এত ঝামেলা হয় না। ওই যে উপর উপরে থেকে কপি করে নিয়ে আয় না। কমেন্টসে দেয়া আছে, কিন্তু কপি পেস্ট করে দেন, আপনার তো টাইপ করতে খুব অসুবিধা হচ্ছে, কাটেন। আপনি 26 নম্বর লাইনে যান, ওখান থেকে সেকেন্ড ওইটা কপি করে পেস্ট করে দেন dt dob ডট ভ্যালু, হ্যাঁ কপি করে পেস্ট করেন। ওগুলো আমি এক লাইনে লিখতেছি, কমা এর নিচেরটা 27 নম্বর লাইনেরটা কপি করে পেস্ট করেন। এবার বুঝতে পেরেছেন? এগুলি আমরা দিচ্ছি। এটা হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ করে করলাম। তন্ময় তোর এরর গেছে গা। এখন এরর গেছে, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে এত অস্থির হওয়ার কিছু নাই। এখন আবার অন্যভাবে করবো, আরেক ভাবে। স্যার এটা পুরোটা কমেন্ট করে দেব? এই লাইনটা কমেন্টসে রেখে দেন, হ্যাঁ। এর নিচের লাইনে লেখেন স্টুডেন্ট স্টুডেন্ট equals to new student new student new হ্যাঁ parenthesis পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কন্ট্রোল চেপে স্পেস বার দেন, সেমিকোলন থাকবে। control চেপে স্পেস বার। আচ্ছা চলে আসছে আমাদের নেম আছে, আইডি আছে। হ্যাঁ লেখেন আইডি ইকুয়াল টু id equals to ওই যে উপর থেকে ইন 32 ডট পার্টস ওটাকে কপি পেস্ট করে দেন। স্যার এটা পুরোটা নিব না? হ্যাঁ হ্যাঁ পুরোটাই, কমা বুঝতে পারছি স্যার। আবার কন্ট্রোল স্পেস বার দেন, ফিল্ড গুলো দেখাবে। কন্ট্রোল স্পেস বার নেম ইকুয়াল টু, হ্যাঁ এটা কপি পেস্ট করবেন না হাতে লিখবেন?
স্যার কপি পেস্ট করি স্যার, কপি পেস্ট নাইলে স্যার সবাই আমার টাইপিং দেখতে দেখতে হবে কি লাগবে। কমা কন্ট্রোল স্পেস বার কন্ট্রোল স্পেস বার, ইমেল ইমেইল ইকুয়ালস টু সেমিকোলনটা কেন নেন? হ্যাঁ, সেমিকোলন ছাড়া কমা কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল স্পেস বার, বাকি আছে দুইটা ফিল্ড ডিওবি কন্ট্রোল স্পেস বার, ডিওবি ইকুয়াল টু কমা আর আছে একটা জেন্ডার। কন্ট্রোল স্পেস বার দিবেন না? জি স্যার দিব স্যার, ওটা আগে কপি করে নিলাম স্যার। আচ্ছা একটু হ্যাঁ শেষ করেন, আমি আসছি। হ্যালো, না এখন না, পরে দিব। হ্যাঁ, বাসায় কেউ নাই, ঠিক আছে। সেমিকোলন, ব্যাস এরও চলে গেছে। এইভাবে আমরা করতে পারি। তিনভাবে, তিনটা ওয়েতে দেখালাম, ঠিক আছে। এইটুকু কাজের স্যার মধ্যে কারো কোনো এটা প্রশ্ন তো আছে? হ্যাঁ স্যার, না স্যার, স্যার এইগুলা লাল হয়ে গেছে। কোনগুলো? হ্যাঁ, ওই যে নিচে একটা ইয়ে রয়ে গেছে, যে সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেছে, ওটা ওই কাটেন। স্যার না, হ্যাঁ হ্যাঁ, লাইন নাম্বার 32, ওটা কি? ঠিক আছে, আচ্ছা কারণ ওইটা এন্টারের নিচে নেমে গেছিল। হ্যাঁ, সেটা আপনি আবার ওই লাইনেই সেকেন্ড ব্র্যাকেট দিয়েছেন। জি স্যার বুঝতে পারছি। এইটুকু কাজ কি সবার কমপ্লিট আছে? আজকে ক্লাসে সবার কমপ্লিট আছে এইটুকু কাজ? না থাকলে বলতে হবে যে না আমার নাই। তন্ময়, রায়ান, আসিফ। স্যার এতটুকু স্যার ক্লাসের কাজগুলো স্যার আর কি করা হয় নাই স্যার এখনো। আমি স্যার ওই গুইটা আমার শেষ কর। করছি স্যার। ক্লাসে করে ফেলতে পারলে ভালো। স্যার আমার আচ্ছা। শেষ। জি স্যার, আমি আর কি ক্লাসটা স্যার আর কি দেখতেছিলাম যে কি করান, এখনই করে ফেলবো স্যার। আর ঠিক আছে। স্যার আমি স্যার ওই ক্লকটা স্যার আর কি করছিলাম স্যার, আমার নেটের প্রবলেমের কারণে আমি প্রথম দিকে স্যার আর কি করতে পারিনি, দেখাইতে পারিনি স্যার। ওকে, ক্লক নট সো ইম্পর্টেন্ট। আমি আজকে থেকে যেগুলো করাচ্ছি এগুলো অ্যাসাইনমেন্টের জন্য করাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জি, স্যার। ভাবে ওপি শেখাচ্ছি। তাহলে আবার একটু আমি রিভিউ করে দিচ্ছি। আমরা স্টুডেন্ট ক্লাসের 22 নম্বর লাইন থেকে দেখেন, স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি আমরা। কোথায় চলে আসলেন? আমি যেখানে বুঝাচ্ছিলাম সেখানে থাকেন। হ্যাঁ, স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে। তারপরে ওই অবজেক্ট নেম ডট 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 দিয়ে আমরা বিভিন্ন প্রপার্টিজ গুলো ভ্যালু সেট করে দিয়েছি। এটা একটা ওয়ে। জি স্যার। আরেকটা ওয়ে হচ্ছে, এখন যেটা করলাম এটা আগে বুঝাই। স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে, এবং এই প্রপার্টিজ এর ভ্যালুগুলো আলাদা আলাদা লাইনে না দিয়ে আমরা এক লাইনে কিভাবে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে, তারপরে প্রপার্টিজ এর নাম ইকুয়ালস টু ভ্যালু কমা প্রপার্টিজ এর নাম ইকুয়ালস টু ভ্যালু কমা প্রপার্টিজ এর নাম ইকুয়ালস টু ভ্যালু। এইভাবে আমরা প্রপার্টিজ গুলোর ভ্যালু সেট করে দিলাম। আর মাঝখানে যেটা 29 নম্বর লাইনে আছে সেটা হচ্ছে আমরা ইউজ করেছি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে এইটা আসলে নিচে দিয়ে দেন, কন্ট্রোল এক্স। হ্যাঁ, কন্ট্রোল এক্স, ওই লাইনটার নিচে দিয়ে দেন। 31 নম্বর লাইনে এসে এন্টার দিয়ে জায়গা খালি করেন। হ্যাঁ,
ওকে, তাহলে স্যার এটার এটা- টাইপ, এটার নাম কি স্যার? এই টাইপের নাম কি স্যার? এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করে আমরা ভ্যালু সেট করেছি। এখানে কমেন্টস লিখে রাখেন, সেট ভ্যালু ইউজিং ডিফল্ট কনস্ট্রাক্টর। Set value using default constant. আর 31 নম্বর লাইনে কমেন্টস লেখেন, Line comment. অল্টারনেটিভস। উপরের কাজটা Wait. কি? অল্টারনেটিভ হচ্ছে এইটা। হ্যাঁ, আর তার নিচেরটার মধ্যে কমেন্টস লিখে রাখেন, হ্যাঁ এখানে একটা এন্টার দিলে ভালো হয়। হ্যাঁ রাইট, এখানে লেখেন ইউজিং প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। Using para parameterized. কনস্ট্রাক্টর আমরা তিন ভাবে আমরা একটা ফর্ম থেকে ডাটাগুলোকে নিয়ে আমাদের ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবল মানে ক্লাসের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। আজকে এইটুকুই লেসন। কোনো প্রশ্ন কারো? No sir. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার স্ট্যাটিক কনস্ট্রাক্টর যেটা, ওটা আসলে স্যার ওই যে অবজেক্ট তৈরি করার আগে ওটা কল হয়ে যায় স্ট্যাটিক কনস্ট্রাক্টর, কিন্তু ওটা কনসোল অ্যাপে দেখায় না। এটা কি করা যায় স্যার? মানে আমি যে বুঝবো যে কল হয়েছে। কোনটা কোনটা? স্ট্যাটিক কনস্ট্রাক্টর আছে না স্যার? স্ট্যাটিক কনস্ট্রাক্টর জি স্যার। আছে নাকি? ওটা অবজেক্ট বানানোর আগে ওটা অ্যাকচুয়ালি কল হয়ে যায় পাবলিক আর